আসসালামু আলাইকুম। দুইটা শব্দ দেখো, আমি বলি স্লিপ আর অ্যাসলিপ। তোমরা এই দুটো শব্দ নিয়ে প্রায় গোলমাল করে ফেলো, গুলিয়ে ফেলো। অনেক সময় স্লিপের জায়গায় অ্যাসলিপ আর অ্যাসলিপের জায়গায় স্লিপ লিখে ফেলো। আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আর ভুল হবে না। দেখো, স্লিপ হচ্ছে একটা ভার্ব। এটা হচ্ছে একটা কি? এটা একটা ভার্ব। এটা অবশ্য নাউন হিসেবেও কাজ করে। হ্যাঁ, ভার্ব হিসেবেও কাজ করে, নাউন হিসেবেও কাজ করে। যদি ভার্ব হিসেবে কাজ করে, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, ঠিক আছে। আর যদি নাউন হিসেবে কাজ করে, তাহলে স্লিপ মানে শুধু ঘুম। তো দেখো, আমি এখানে তোমাদের জন্য তিনটা উদাহরণ লিখেছি সুন্দর সুন্দর। আই স্লিপ আর্লি এভরি নাইট। আমি প্রতি রাতে দ্রুত ঘুমাই, ঠিক আছে। তো এই স্লিপটা হচ্ছে আমাদের এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ঘুমানো অর্থে। হি ইজ স্লিপিং নাও। সে এখন ঘুমাচ্ছে, এটাও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। শেষের বাক্যটা দেখো, আই নিড সাম স্লিপ। আমার একটু ঘুমের দরকার। এইখানে আসলে স্লিপটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি ক্লিয়ার। এবার দেখো অ্যাসলিপ এর বিষয়টা। অ্যাসলিপ আসলে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এর অর্থ হচ্ছে ঘুমন্ত অবস্থায় থাকা, মানে কেউ একজন ঘুমিয়ে আছে, সেটা বুঝাতে আমরা অ্যাসলিপ ব্যবহার করি। যেমন দ্য বেবি ইজ অ্যাসলিপ। বাচ্চাটা ঘুমিয়ে আছে। বাচ্চাটা কি? ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে। দেখো আরেকটা উদাহরণ লিখেছি, শি ফেল অ্যাসলিপ কুইকলি। সে দ্রুতই ঘুমিয়ে পড়েছিল। তো এখানেও অ্যাসলিপ আসলে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, বা ঘুমন্ত অবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। সামনে এরকম ভিডিও আরো পাবেন ইনশাআল্লাহ।